আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি এখানে চুন গুলতেছিলাম। আর এটা হচ্ছে আমার মাছের প্রজেক্ট, অর্থাৎ আপনারা যেটার ভিডিও দেখে থাকেন। তো হঠাৎ হচ্ছে আমার মাছের প্রজেক্টে কিছু মাছের ঘা হয়ে মারা যাচ্ছে। এই জন্যই মূলত চুনটা প্রয়োগ করা। যদিও আপনার হচ্ছে যে মাছে যে ঘা হয়েছে এটা থেকে যে আপনার চুনে বিশাল একটা কাজ করবে, মাছ সুস্থ হয়ে যাবে বিষয়টা এমন না। এরপরেও আপনার এগুলো হয়, ঘা হয় বা মাছের যে কোনো সমস্যায় পানির সমস্যা হওয়ার কারণে, অর্থাৎ পানিতে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে বা পানি যদি কোনো কারণে দূষণ বা এই টাইপের কোনো কিছু হয় সেক্ষেত্রে তো এই জন্য সবার আগে আমাদের উচিত হচ্ছে আপনার পানিটা ঠিক করে না, অর্থাৎ পানিটা দূষণমুক্ত করা। যদিও পোকার ওষুধ আমরা এর আগেই দিয়েছি, আপনার হচ্ছে বারুদ ব্যবহার করছি। তো এরপরে আমি হচ্ছে আপনার চুনটাও দিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে চুন স্বাভাবিকভাবে আপনার শীতের সময় আর বৃষ্টির সময় বেশি প্রয়োগ করা লাগে। কারণ শীতের সময় আপনার পানিতে অতিরিক্ত জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন হওয়ার কারণে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শীতের সময় যথেষ্ট চুন প্রয়োগ করা লাগে। বাকি এই বৃষ্টির সিজনেও আপনার যথেষ্ট চুন প্রয়োগ করার দরকার হয়, কারণ এই সময় পানি দেখবেন যে বৃষ্টির পরে ঘোলা হয়ে যায় বা ঘোলা থাকে, পানিতে ভাবে কোনো জুপ্লান্টন বা ফাইটোপ্লান্টন কোনো কিছুই বোঝা যায় না ঘোলা হওয়ার কারণে। তো এই সময় হচ্ছে আপনার পানিতে একটু সমস্যা হয় বা মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা এরকম ঘা হইতে পারে। তো এইটা হওয়ার কারণে আপনার আশেপাশে মাছের প্রজেক্টের আশেপাশে যদি আপনার সার কীটনাশক অতিরিক্ত যে জমিতে প্রয়োগ করা হয় ওই পানিগুলো, কিছু পানি অবশ্যই আপনি না চাইলেও আসে, আপনার প্রজেক্টে আসবে। তো ওই সময় পানিগুলো থাকে এবং যে কোনো কারণে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমাদের পরিমাণ মতো শীতের সময় আর হচ্ছে আপনার এই বৃষ্টির সময় চুনটা অবশ্যই প্রয়োগ করা উচিত। এরপরে হচ্ছে আপনার চুন কিন্তু দুইভাবে প্রয়োগ করা হয়, একটা হচ্ছে মাছ থাকাকালীন আর একটা হচ্ছে আপনার পুকুর প্রস্তুত করানোর সময়। তো আপনার পুকুর প্রস্তুত নিয়ে আমি কথা বলবো না, মাছ থাকা অবস্থায় আপনার কী পরিমাণে চুন দিতে পারবেন, অর্থাৎ দিলে মাছের কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি যদি এই অবস্থায় চুন বেশি প্রয়োগ করেন মাছ থাকা অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু আবার মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো পরিমাণটা হবে আপনার যে প্রজেক্টে মাছ থাকা অবস্থা আপনারা যখন চুন প্রয়োগ করবেন তখন আপনারা সর্বোচ্চ শতকে 200 থেকে 250 গ্রাম পর্যন্ত চুন দিতে পারেন। যদিও আমি এত দিনে আমি আরও কম দিচ্ছি, আমি 100 থেকে 150 গ্রাম মতো চুন প্রতি শতাংশে প্রয়োগ করছি আপনারা যখন দেখছেন। কারণ আমরা একটু ঘন, আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা দ্রুত বা ঘন ঘনই করি আর কি, হয়তো বা কিছুদিন পর পরই করবো, অর্থাৎ পানির অবস্থা দেখে। এটা আসলে অভিজ্ঞতার উপরে নির্ভর করে। আপনারা অনেকেই চান যে ভাই আপনারা কয়দিন পর পর করতে পারি, বাট এটা আসলে ওইভাবে বলাটা ঠিক হবে না, হয়তো বই ভাষায় বলাটা বাস্তবতা সেটা ভিন্ন নির্ভর। আপনারা চাইলে 15 দিন বা মাসে 2বার করতে পারেন, বাট আমাদের যখনই প্রয়োজন হয়, যদি বলেন যে একদিন পরেও প্রয়োজন হচ্ছে, তো তখন আমরা চুনটা প্রয়োগ করি। যেহেতু আমি যখন চুন প্রয়োগ করতেছিলাম এর 2 দিন পরে আবার আমি জিওলাইটটা ব্যবহার করব, অর্থাৎ চুন প্রয়োগের সাথে আবার জিওলাইট করা যাবে না, তো 2 দিন পরে করাটাই বেটার। যার জন্য আমি জিওলাইটটা এই চুন প্রয়োগ করার 2 দিন পরে ব্যবহার করব। তো আপনারা চুনটা প্রয়োগ করবেন বিশেষ করে এই বৃষ্টি সিজনে একটু খেয়াল রাখবেন, কারণ আমার যথেষ্ট পরিমাণে মাছ অলরেডি মারা গেছে। কারণ আমি বাড়িতেও ছিলাম না, আমি শহরে ছিলাম, অত খোঁজ নিতে পারি না, আর আব্বু বুঝি নাই, না বুঝে আমার অলরেডি বেশ অনেক মাছই মারা গেছে। তো ইনশাল্লাহ সমস্যা ঠিক হয়ে যাবে। আমার যেহেতু ঘা হয়েছে মাছে, আমি ঘার জন্য বারুদ ব্যবহার করছি আর চুনটা প্রয়োগ করতেছি এখন জাস্ট পানিটা কালার আনার জন্য, পানি ঠিক করার জন্য, যে পানিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাইলে যেন ওই সমস্যাটা কেটে যায়। তো চুন দিলে এটা ইনশাল্লাহ কেটে যাবে। এরপর আবার জেলোইড ব্যবহার করব। আর একটা বিষয় আপনারা ম্যাক্সিমামে যেটা ভুল করেন, যারা নতুন চাষি আছেন তারা হচ্ছে কিন্তু আপনার সেই পানিতে ডাইরেক্ট চুন একদম প্রয়োগ করে দেন। অর্থাৎ আপনার চুনটা আগে ভিজায় রাখবেন, অর্থাৎ আপনি যখন প্রয়োগ করবেন চুন, পানিতে চুন দিলে কিন্তু পানি গরম হয়ে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে ডাইরেক্ট যদি চুন দেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এরকম ড্রাম বলেন বা অন্য যে কোনো পাত্রে হোক, আপনি উপর থেকে আগে চুনটা ফুটাই নেবেন 2 থেকে 3 ঘন্টা। টাইমটা ব্যাপার না, আপনার যতক্ষণ পর্যন্ত চুন গরম থাকবে, আপনি যেখানে ভিজাবেন বা ফুটাবেন, যে যদি চুন গরম থেকে থাকে, গরম অবস্থায় আপনি চুন প্রয়োগ করবেন না বা ডাইরেক্ট পানিতে চুন দিবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনার ফুটানো চুনটা ঠান্ডা হবে, নর্মাল হবে, ততক্ষণ পর্যন্ত আপনি চুন প্রয়োগ করবেন না। কারণ যদি ওই গরম চুন বা ডাইরেক্ট চুন যদি ঘেরে দিয়ে দেন বা প্রজেক্টে দেন, সেক্ষেত্রে কিন্তু পানি গরম হয়ে মাছ মারা যাওয়ার সম্ভব।